আমরা কাশেম হুজুরকে ধরবো না তোয়া হুজুরকে ধরবো? আমরা নওশাদ হুজুরকে ধরবো না আব্বাসকে ধরবো? পীরজাদা কাশেম সিদ্দিকী পাল্টা দিচ্ছে, বলছে আপনি কি করেছেন? কিছুই তো করেননি 5 বছরে। আশ্চর্য। আবার অনেকেই বলছে নাট ঢিলা। কে বলছে? নাট ঢিলা কাশেম সিদ্দিকীকে বলছে। এটা আমার কথা নয়, ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী হুজুরকে বলা, তিনি আবার এনাকে বলছে নাট ঢিলা। আশ্চর্য। কোথায় যাব? না বিজেপি করব, না সিপিএম করব, না কোরআনের পার্টি ধরব, না নামাজের পার্টি ধরব? আপনাদের নলেজ অনুযায়ী কোন পার্টি ধরা ভালো বলেন? নামাজের পার্টি ধরা ভালো না? এখন যা পার্টি পাল্লা যা পরিস্থিতি, আমার যুক্তি অনুযায়ী জ্ঞান অনুযায়ী আমরা সবাই নামাজের পার্টি ধরব। বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কি আশ্চর্য, মাথায় টুপি দিয়ে মিথ্যা। হ্যাঁ, এখান থেকে 6 মাস আগে এক বাণী, এখন আর এক বাণী। ফুরফুরা শরীফ পীরজাদা, তিনি পীরজাদা কাশেম সিদ্দিকী। আশ্চর্য, মাথায় ঢোকে না। আমার ভাই হিসাবেরা খুব ভালো করে শুনবে। আমার নবী রাসূলুল্লাহ দয়াল নবী হাবিবুল্লাহ উনি পাল্টা দিয়েছেন, পাল্টা দিয়েছেন। কি পাল্টা জানেন? শুনে নেন। আল্লাহ রাসূল বলে, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, তোমার বয়সটা কত বলো? আল্লাহর নবীর প্রশ্ন শুনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার চাইতে আমি বড়। বলে হ্যাঁ, আপনার চাইতে আমি বড়। রাসূল বলতে কেমন বড়? বলে আপনি জানেন না, আল্লাহ পাকের দুনিয়া তো তৈরি হয়নি, তখন আসমান জমিন তৈরি হয়নি। নূরের চতুর্থ হেজাবে একটি তারকা উদিত হতো, তারকা। ওই তারকাটি 70,000 বছর পর পর উদিত হতো, আবার 70,000 বছর পর পর অস্তমিত চলে যেত। ইয়া রাসূলুল্লাহ, ওই তারকাটি আমি 73,000 বছর দেখেছি। তাহলে হুজুর আপনার চাইতে আমি বড় না? হুজুর আল্লাহ রাসূল বলছেন, তাহলে এবার আমারটা সামলাও। কোথা থেকে বলছি? হযরত ইমাম গাজ্জালী লিখেছেন। কে লিখেছেন? ইমাম গাজ্জালী। নামটা লিখে রাখেন, মারাত্মক ইসলামিক দার্শনিক। ইনি লিখছেন দাকায়েকুল আখবার, কিতাব তার নাম। দাকায়েকুল আখবারে উনি লিখেছেন, ইমাম গাজ্জালী লিখছেন, লা কুল্লি শাইইন, যেদিন যখন কিছু ছিল না, নবমণ্ডল ভূমণ্ডল, এই পৃথিবীর জমিন, 7 সমুদ্র, কিছুই ছিল না, তখন আল্লাহ পাকের ইশকের ঝংকারে একটি নূর নির্গত হয়। নূর, আলো। এই নূরটা হলো আমার আপনার নবীর নূরের আলো। চিল্লে বলা যায় না? একটু ভাবনা চিন্তা করে বলুন। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। মোহাম্মতে কালমা লা ইলাহা। আরো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী এলেন দুনিয়ায়, নবী এলেন দুনিয়ায়, নবী এলেন দুনিয়ায়। আবু জাহেল নিল বিদায়, কলমার ধারা পৃথিবীতে আজ রয়ে যায়। এমন নবী দুনিয়াতে, এমন নবী দুনিয়াতে হইনি, হবে না। তুলনা তো দূরের কথা, সাইয়া মেলে না। আরো
লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, বদর মারে কাফেরে, রক্তের দ্বারায় পা দুখানি রাঙা হয়ে যায়। আগত সইও নবী আমার, আগত সইও নবী আমার, আল্লাহর কাছে কয় তায়েফবাসী অবুঝরা চেনে না আমায়। লা ইলাহা, আরো জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই সবেরা খুব ঠান্ডা মাথায় শুনে নিন এই জায়গায় হযরত ইমাম গাজ্জালী উনি বলেছেন ঢাকায় কুলাক মানে ওই গ্রন্থে আল্লাহর নবীর ব্যাপারে বলছেন, আল্লাহর হাবির ব্যাপারে বলছে, যখন পৃথিবীর জমিনটা ছিল না ওই সাজারাতুল ইয়াকিনে আল্লাহ পাকের ইশকের ঝংকারে যে নুটটি তৈরি হলো ওই নুটটিকে নিয়ে মতির মতো মতির পর্দায় ময়ূরের আকৃতি দিয়ে মতির পর্দা দিয়ে বেষ্টন করে সাজারাতুল ইয়াকিনে আল্লাহর নবীর নূরটাকে ৭০,০০০ রাখার পরে ওখান থেকে নূরটা বার করে আমার আল্লাহ পৃথিবীর ১,০০,০০০ মতান্তরে ২,২৪,০০০ নবীদের নূর আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। সমস্ত নূরগুলো আল্লাহর দরবারে সিজদাবনত হয়ে আমার আপনার নবীর শানে দরুদ খানা তেলাওয়াত করে দিয়েছিল। আরো জোরে হয় না? আজকের দরুদ পড়তে কষ্ট হয়, কিন্তু আমার আপনার নবীর শানে আমার আল্লাহ স্বয়ং দরুদ পড়ছেন। বলুন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আপনি পড়েন না, নামাজের ভিতরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়েন না? পড়েন না? পড়েন তো। এর মানে কি মনে করে দেখুন। আমি সন্দেহ বলেছিলাম হযরত আশরাফ আলী থানভী লিখেছেন আল্লাহ পাকের নবী ৬১৯ সালে খুব ভালো করে বুঝবেন, উনি যখন মক্কা শরীফে কাবার হাতিমে শুয়ে আছেন জিবরিল আমিনের মারফতে উপরে উঠে গিয়েছিলেন না, মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পরে ওই যখন রফরফ নামক সিংহাসনে বসে বসে কাবা কাউসাইন জায়গাটা লিখে রাখেন, কাবা কাউসাইনি বসে বসে আল্লাহ পাক তার হাবিবকে জিজ্ঞাসা করছেন, হাবিব ও হাবিব, আপনি তো আমার বন্ধু, আপনি আমার জন্য কিছু আনেননি, কিছু উপঢৌকন আনেননি? কি আশ্চর্য! বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে বলছে আপনি কিছু আনেননি উপহার। আপনি যখন আত্মীয়ের বাড়ি যান আপনি উপহার নিয়ে যান তো? আপনার বাড়ি যেই আসে উপহার নিয়ে আসে। আল্লাহ রাসূল আল্লাহর বাড়ি গেলেন। আল্লাহর বাড়ি কোথায়? বলুন আরশে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লাহর বাড়ি আরশ, আরশে পাক। আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহ দাওয়াত করলেন। উনি আবার বলছেন, হাবিব আপনি আমার জন্য কিছু আনেননি? উনি বলছে, কেন নয়, অবশ্যই। কি এনেছো? তখন উনি বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হে আল্লাহ, পৃথিবীর সমস্ত পবিত্রতা, সমস্ত গুণগান আপনার প্রতি নিবেদিত হোক। আল্লাহর দরবারে তার মিষ্টি নিয়ে যাওয়া যায় না? যায়? আল্লাহ কি খান কি? আল্লাহ কি ঘুমান কি? আল্লাহর কি নিদ্রা হয়? না।
তিনি তার থেকে পবিত্র, তিনি নিদ্রা থেকে পবিত্র, তিনি কোনোদিন ঘুমান না, তিনি কোনোদিন চোখ বন্ধ করেন না। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ কেউ নেই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনি ঘুমান না, খান না, সব থেকে তিনি পবিত্র। তিনি আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আপনার জন্য হাম এনেছি, আপনার জন্য পবিত্রতা এনেছি, আপনার জন্য গুণকীর্তন এনেছি, আল্লাহ আপনার প্রতি নিবেদিত হোক। আল্লাহ তখন বলছেন, কি বলছেন? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। পড়েননি পড়েননি? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, না, এই শান্তি শুধু আমার জন্য নয়। তিনি বলছেন কি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা আমার অনুসারী হবে, যারা সালিহিন ব্যক্তি হবে, এই শান্তিটা তাদের প্রতিও নিবেদিত হোক, বর্ষিত হোক। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি আরশে পাকে গিয়ে আমার আপনার জন্য যদি চিন্তা করতে পারে, আমি আপনি ঘুনিতে বসে 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 হাসনাবাদের থানায় বসে 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 রাসূলের জন্য একটু চিন্তা করতে পারি? একটু হ্যাঁ না বলুন। অবশ্যই পারি, কারণ আমার রাসূলের জন্য আমরা জীবন দিয়ে দেব, রাসূলের জন্য আমরা রক্ত দিয়ে দেব, এই কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য আমরা রক্ত পর্যন্ত দিয়ে দেব। বলি ইনশাআল্লাহ। আমার ভাই সাহেবেরা, আমার তরুণ তরুণ নওজওয়ানেরা, একটু খেয়াল করে শুনে নিন। জিবরিল আমিনকে যখন বলছে, ও ভাই জিবরাইল, তুমি যে তারকাটি দেখতে 73 বার তারকা দেখেছ, ওই তারকাটি অন্য কোন তারকা নয়, ওই তারকাটি হলো তোমার নবীর নূরের আলো। এখন যদি বলা হয় আল্লাহর নবীর বয়স 63, অ্যানসারটা ঠিক হবে না ভুল হবে? পৃথিবীর নিয়ম অনুযায়ী ভুল হবে, মানে এটা ঠিক হবে, কিন্তু টোটাল সমগ্র সৃষ্টি জগতের যিনি মালিক, তার নিয়ম অনুযায়ী, মানে রাসূলুল্লাহর পার্থিব জগৎ নয়, ইহকাল এবং পরকাল ধরে আল্লাহ রাসূলের বয়স যে কত, পৃথিবীর কোনো গণক, পৃথিবীর কোনো ক্যালকুলেটর বলতে পারে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু তিনি হায়াতে ছিলেন 63, তিনি জীবন যাপন করেছেন 63। এই 63 বছরের জিন্দেগির আমলে উনি হেরা পর্বতের চূড়ায় বসে বসে এই মানব কল্যাণের জন্য চিন্তা ভাবনা করতে করতে একটা পর্যায়ে ওই জিবরিল আমিন এসে আল্লাহর রাসূলকে, আল্লাহর হাবিবকে উনি কুরআনের আয়াত নাজিল করে দিচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী আপনি পড়ুন না, ওই রবের নামে যিনি আপনাকে তৈরি করেছে, যিনি আপনাকে তৈরি করেছে, এই রবের নামে পড়তে বলা হচ্ছে। আমাদের নবী সংখ্যালঘুদের নবী, এদের ভাষায় আমরা সংখ্যালঘু, আমরা মূর্খ, আমরা লুঙ্গি বাহিনী, আমরা কিছুই জানিনি। ওরা আমাদের এলজাম দেয়, কিন্তু আমাদের যিনি পথ প্রদর্শক, আমাদের যিনি রাহবার, আমাদের যিনি সরদার, আমাদের যিনি নেতা, আখেরি জামানার নবী, তিনি প্রথমেই ধ্যানের ভিতরেই জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পড়ে নিন, পড়ে নিন, পড়ে নিন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তাই আমাদের ফুরফুরা শরীফের একাধিক পীরজাদারা, আমাদের মুর্শিদ, আমাদের পীরজাদা পীর সাহেবেরা, এদের সমাজের ভিতরে সামাজিক তথ্য, সামাজিক নীতি ছিল যে তোমরা শিক্ষা অর্জন করো, শিক্ষা অর্জন করো। পৃথিবীর আলেম ওলামাদের ভিতরে একাধিক আলেম ওলামা বলেছে, যদি তোমরা শিক্ষা অর্জনেও যদি চায়নার দেশে যদি যেতে হয়, চায়নাতেও তোমরা চলে যাও, তবুও তোমরা জ্ঞান অর্জন করো। কারণ আল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমাতুন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলম শিক্ষা করাটা
ফরজ। তারপরে একদল এক শ্রেণীর লোক আছে, এরা বলে কি জানেন, যে আলেমরা আগে জাহান্নামে যাবে। বলে না আলেমরা আগে জাহান্নামে যাবে। আলেম বলতে কাকে বলা হয়? আচ্ছা বলুন তো, জ্ঞানীকে বলা হয়। ঠিক বলেছেন, জ্ঞানী। যারা আলেম নয়, সমাজে আলেম বলে খ্যাতি নয়, কিন্তু তারপরে তারা জানে 5 ওয়াক্তের নামাজটা এটা সুন্নত না, নফল না, এটা ফরজ। জানে না? আজান দিলে নামাজে যেতে হয়, জানে তো? টাকা থাকলে কুরবানি দিতে হয়, জানে তো? কোটি কোটি টাকার মালিক, উমরায় গেলে হবে না, ফরজে যেতে হবে, জানে তো? সত্য কথা বলতে হবে, হারাম বর্জন করতে হবে। ওই দেখবেন পাড়ায় সব এখন বন্ধন লোন শুরু হয়েছে, পুরুষদের আমার দেয় না, তোমার মেয়ে ছেলে আনতে, মেয়ে ছেলে তাও একটু ব্যাকাটেরা কালো দেখতে হবে না, পরিষ্কার। ঠিক না বেটি? ওরা আবার মিটিং করবে বসিরহাটে গিয়ে, ওরা কলকাতায় মিটিং করবে, 3 দিন থাকতে হবে। কি আশ্চর্য! এই যে মোবাইল হচ্ছে, মোবাইল আশ্চর্য। এই মোবাইলের মাধ্যমে হাজার হাজার সুখের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে পরকীয়ার মাধ্যমে। ঠিক না বেটি? খুব ভালো করে বুঝবেন, আপনার একটা বউ, আমারও একটা বউ, ভুল বুঝলে হবে না। বউকে ভালোবাসি বলে 13 ইঞ্চি বড় একটা মোবাইল দেব, এটা হতে পারে না। পারে? মোবাইল দেওয়া মানে বউদের হাতে একটা পরপুরুষ তার হাতে তুলে দেওয়া। আপনি ঘুমাচ্ছেন, হাসনাবাদ থেকে বসিরহাট থেকে কাজ করে বাড়ি ফিরেছেন, আপনি টোটো চালান, আপনি লরি চালান, সারাদিন পরিশ্রম করেছেন, কষ্ট হয়েছে, ঘুমিয়ে আছেন, আপনার পাশে শুয়ে শুয়ে আপনার বউ চ্যাট করছে হোয়াটসঅ্যাপে। হয় না? বলুন, হয় না? একাধিক সংসার ভেঙে গেছে আপনাদের উত্তর 24 পরগনা, আমাদেরও তাই উত্তর। এই উত্তর 24 পরগনার বারাসাতে দেখেছেন, ওই বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে মিডিয়ারা বলেছে, এবিপি আনন্দ, নিউজ 18 বাংলা, রিপাবলিক বাংলা, ঢ্যামনা, এরা বলেছে প্রায় 500টা গৃহবধূ 1 বছরের ভিতরে পলাতক। ঠিক না বেটি? আশ্চর্য! সব ছেলের মা, 3 ছেলের মা। আমাদের সরবেরিয়াতে বর্তমানে এরকম চলছে, এই মোবাইলের মাধ্যমে পরকিয়া করে স্বামী তার যেই নেবে না বলেছে, ট্রেনে মাথা দিয়েছে। আশ্চর্য! মিডিয়া গুলো খুলে দেখবেন, এগুলো চলছে। সাবধান হয়ে যান। রাসূলুল্লাহর আদর্শ নীতিটা নেন। আমরা নবী দিবস দিয়েছি, বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট হয়েছে, প্রায় 11 খানা গরু জবাও হয়েছে। আলহামদুলিল্লাহ। কয়খানা? 11 খানা। আপনাদের মেহফিলের কথা বলছি, 11 খানা গরু। আল্লাহর শুকরিয়া, 1,500 লোক মানুষ মেহমানদারি করবে, শুকরিয়া আল্লাহ, খুব ভালো। কিন্তু রাসূলুল্লাহর আদর্শ নীতিটা নিতে হবে। রাসূলুল্লাহ আদর্শ দিয়ে, নীতি দিয়ে উনি একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, সাম্রাজ্য। ওই সাম্রাজ্যের নাম হলো মদিনা আল মুনাওয়ারা। বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীর বর্তমান বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইনি গবেষণা করে গোটা পৃথিবীতে গবেষণা চালিয়েছে। কলকাতা, লন্ডন, সিঙ্গাপুর, সমস্ত শহরে নগরে গবেষণা করে উনি গবেষণায় বলে দিয়েছে, খবরে দিয়েছে, পৃথিবীর জমিনে 1 নম্বরের স্বাস্থ্যসম্মত, রুচিসম্মত শহর যেটি, ওই শহরটির নাম হলো মদিনা আল মুনাওয়ারা। যে শহরে আমার আপনার রাসূলুল্লাহ শুয়ে আছেন, আরাম ফরমাচ্ছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। ওখান থেকে উঠবেন নূরের আলো নিয়ে, কিয়ামতের মাঠে আমার আপনার জন্য সুপারিশ করবেন। এই শহরটির নাম হলো মদিনা আল মুনাওয়ারা। একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না সুবহানাল্লাহ? এটা স্বাস্থ্যকর
শহর। কলকাতায় গেলে আমাদের মাস্ক পরতে হয়, দিল্লিতে গেলে মাস্ক পরতে হয়, মদিনায় গেলে মাস্ক পরা লাগবে না, ওটা স্বাস্থ্যসম্মত শহর। আমার নবী তার চরিত্র দিয়ে, তার আখলাক দিয়ে, তার জ্ঞান দিয়ে, তার প্রতিভা দিয়ে, তার নূরের আলো দিয়ে প্রত্যেকটা মানুষকে উনি এমন ভাবে প্রচলিত করেছিল, যে যুগে যে সময় একটা সুন্দরী মহিলা রাস্তার ভিতর দিয়ে হেঁটে যেত, অন্ধকারে নিরাপত্তার সাথে হেঁটে হেঁটে চলে যেত। একটু চিল্লে বলবেন না? আপনাদের গুণী এখান থেকে আমি এলাম, আমার গাড়িটা আসছিল জলকরের মাজা দিয়ে, রাস্তা খারাপ। বুকে হাত দিয়ে বলুন তো, রাত 11টার পরে যদি কোনো সুন্দরী মহিলা হেঁটে হেঁটে যায়, আল্লাহ শুকরিয়া করে বলেন নিরাপত্তা থাকবে কি? একটু বুকে হাতে ধরতে বলেন, মিথ্যে বললে হবে না। তাহলে কোন যুগে বাস করছি খুব ভালো করে বুঝবেন। তাই মাইকেল ইসহাক, আমেরিকান বিজ্ঞানী, উনি খুব বিচক্ষণ মানুষ। উনি বলেছেন, আমি জুলফিকার আজিজি আমার কথা নয়, পৃথিবীর একাধিক জ্ঞানীরা বলে দিয়েছে, পৃথিবীর জমিনে অশান্তির দাবানল চলছে। ওদিকে নেপালে চলছে, বাংলাদেশের সরকার উৎখাত হয়ে গেছে, হাসিনা খালা আমার দিল্লিতে পালিয়েছে। আমাদের নরেন্দ্র মোদী, শ্রী দামোদর দাস মোদী, ইনি কবে পালাবে আমরা অপেক্ষায় আছি। আমার বন্ধুরা, সারা দেশে আগুন জ্বলছে, পশ্চিম বাংলার মুসলমানেদের রক্তগুলো নিয়ে হোলি খেলা চলছে বন্ধু। দুর্গাপুর থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে, ক্যানিং এর তালদি থেকে শুরু করে, ওদিকে নদিয়ার রানাঘাট থেকে শুরু করে, একাধিক বাংলার জমিনে টুপিওয়ালা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা চলছে। খেলাটা চলছে না চলে না? ভালো করে বুঝবেন। আপনি বাড়ির গার্জেন, আপনার 5টা ছেলে, 3টে মেয়ে, 5টা ছেলে, 3টে মেয়ে, একটা ছেলে যদি বিয়ারা মারে, পাড়ার প্রতিবেশীরা, ইমাম সাহেবরা, গ্রামের মাতব্বরেরা অবজেকশন দেবে কার? পাশের বাড়ি না আপনার বাড়ি? গার্জেনকে দেবে, অবশ্যই গার্জেনকে দেবে। আমার বন্ধুরা, আপনি মুসলমান দরদি হয়েছেন, কিন্তু কেমন দরদি আমি বুঝি না। টুপিওয়ালাদের উপরে আক্রমণ চলছে, মুরব্বি আশ্চর্য মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে একটি গামছা আছে, একটি গেঞ্জি পরা আছে, উনি গরু কিনতে গিয়েছেন। মুসলমানদের হালাল খাদ্য, ভারতীয় সংবিধানে যেটা হালাল, আমাদের পশ্চিম বাংলা যেটা হালাল করেছে সংবিধান, এই হালাল জন্তু গরুকে আনার সময় ওরা আক্রান্ত হয়ে যাচ্ছে। আমাদের রাজ্যের মাননীয় সিএমজি, উনি কোনো প্রতিবাদ করছেন না, উনি কোনো বাদ প্রতিবাদে নামছেন না। কেন নামছেন না আমি বুঝি না। আমার বন্ধুরা, জেনারা নামছেন, আবার তাদের উপরেও নির্যাতন নিপীড়ন চলছে। এহেন মুহূর্তে আমি আপনাকে প্রশ্ন করতে চাইছি, এই পরিস্থিতির মুখে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাইছি, বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি অনুযায়ী মুসলমানদের ভবিষ্যৎ, টুপিওয়ালাদের ভবিষ্যৎ, ঈমানওয়ালাদের আগামীর ভবিষ্যৎটা আমার আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারে কি? আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তি ঈমানদারদের ভবিষ্যৎ আর রক্ষা করতে পারে না। আমরা সবাই আল্লাহর দিকে সম্মুখাপেক্ষী হয়ে গেছি। আমাদের কোনো দাদা দিদি নেতা নেত্রী কেউ আমাদের না, এরা সব ধান্দাবাজ। আমাদের ভোটগুলো নিয়ে ওরা সব মসনদে বসতে চায়, আর তেজপাতার মতন আমাদেরকে চুষে ফেলে দিতে চায়। সেই দলে আবার আলেম ওলামারা, কিছু কিছু টুপিওয়ালারা নাম লেখা। আশ্চর্য! আল্লাহ পাক হেফাজত করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সেই রাসূলের শানে প্রাণ খুলে মুহাম্মদের সাথে দরুদ শরীফ আল্লাহ জান খুলে বলে, চা দিয়েছে, চা ওয়ালা আলে।